বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি অদ্ভুত নুস্কার ব্যাপারে বলতে চলেছি, যেটা ব্যবহার করার পর আপনার অনেক রোগ ব্যাধি গোড়া থেকে সমাপ্ত হয়ে যেতে পারে। এর ব্যবহারের ফলে আপনি অনেক শক্তি পাবেন, আপনার জয়েন্ট মজবুত হবে, আর জয়েন্টের ব্যথাও গোড়া থেকে শেষ হয়ে যেতে পারে। এর সঙ্গে সঙ্গে এই ঔষধি আপনার সম্পূর্ণ শরীরকে সুস্থ ও সবল করে রাখতে সাহায্য করবে। বিশেষ ব্যাপার এটা হলো যে এই নুস্কাকে তৈরি করার জন্য দরকারি জিনিসপত্রগুলি আপনার ঘরের মধ্যেই খুব সহজেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকাল আবহাওয়ার পরিবর্তনের কারণে অনেক ধরনের রোগ ব্যাধি আমাদের শরীরের মধ্যে ঘর করে বসে। শুরুতে আমরা এগুলোকে খুবই সাধারণ বলে মনে করি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই রোগ ব্যাধিগুলি গভীর আকার ধারণ করে ফেলে। এরপর আমাদের এই সমস্ত রোগ ব্যাধিগুলির চিকিৎসার জন্য অনেক দামি দামি হসপিটালের সাহায্য নিতে হয়, যেখানে আমাদের অনেক বেশি অর্থ খরচ করতে হয়, আবার অনেক সময় সম্পূর্ণ লাভও পাওয়া যায় না। আজকাল যে সমস্ত মেডিসিন আমরা ব্যবহার করি তার মধ্যে অনেক ধরনের কেমিক্যাল থাকে। এই কেমিক্যাল ওই সময় তো আমাদের আরাম দেয়, কিন্তু পরবর্তীকালে এগুলো আমাদের অনেক বড় ক্ষতি করে দিতে পারে। এই জন্য যতটা পারা যায় ইংরেজি ঔষধের থেকে দূরে থাকার চেষ্টা করুন, আর মা প্রকৃতির থেকে পাওয়া ঔষধের ব্যবহার করুন। মা প্রকৃতি সব সময় নিজের বাচ্চাদের খেয়াল রাখে, আর এর বুকের মধ্যে গজিয়ে ওঠা সমস্ত ঔষধি সঞ্জীবিনী ঔষধির সমান। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ওই সমস্ত বিশেষ ঔষধির ব্যাপারে বলতে চলেছি, যেগুলো একসঙ্গে মিশিয়ে এই নুস্কা তৈরি হয়। তো আসুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি প্রেরণামূলক কাহিনী শোনাতে চলেছি, যেটা না শুধুমাত্র আমাদের আয়ুর্বেদিক গুণের চমৎকারিক জ্ঞান দেয়, এর সঙ্গে সঙ্গে এটা আমাদের জীবনকে একটি গুরুত্বপূর্ণ উপদেশও দেয়। এই কাহিনীটি হলো ওই মহান গুরুর, যিনি আয়ুর্বেদের একজন অনেক বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন, আর যার কাছে লোকেরা নিজের সমস্যার সমাধানের জন্য দূর দূরান্ত থেকে আসতো। একদিন ওই গুরু নিজের আশ্রমে ধ্যানমগ্ন হয়ে বসেছিলেন। ঠিক তখনই তার কাছে একজন যুবক আসে। তার বয়স ছিল প্রায় 21 বছর, কিন্তু তার চেহারায় নিরাশা এবং দুর্বলতা পরিষ্কারভাবে ফুটে উঠছিল। সে ওই গুরুর চরণে প্রণাম করে এবং নিজের সমস্যার ব্যাপারে বলতে শুরু করে। সে বলে, হে গুরুদেব, আমি খুবই চিন্তিত। আমি সবসময় নিজেকে দুর্বল বলে অনুভব করি। হাতে পায়ে যন্ত্রণা হয়, আর কোনো কাজেই মন লাগে না। আমি যদি একটুকুও কাজ করি তাহলে আমার শরীর খুবই ক্লান্ত হয়ে পড়ে। আমি আপনার ব্যাপারে অনেক শুনেছি যে আপনি নানান রোগ ব্যাধিকে গোড়া থেকে শেষ করে দেন। আমি খুবই আশা নিয়ে আপনার কাছে এসেছি। দয়া করে আমাকে এমন কোনো উপায় বলুন যাতে করে আমার এই পরিস্থিতির পরিবর্তন হতে পারে। ওই যুবকের সমস্ত কথা শোনার পর গুরু তার কাঁধে হাত রাখেন আর খুবই স্নেহের সঙ্গে বলেন, হে পুত্র, চিন্তা করবে না। আমি তোমাকে এমন একটি পদ্ধতির ব্যাপারে বলবো, যেটা নিয়মিত পালন করার পর তোমার দুর্বলতা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে, আর তোমার শরীরের মধ্যে নতুন শক্তির সঞ্চার হবে। যে সমস্ত রোগ ব্যাধি তোমাকে দুর্বল করে ফেলেছে সেগুলোও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কিন্তু ধ্যান দিয়ে শোনো, এটা খুবই ধৈর্যের সঙ্গে করতে হবে। গুরুর এই কথা শুনে ওই যুবকের চেহারার মধ্যে উৎসাহ ও স্বস্তি দুটোই ফুটে ওঠে। সে বলে, হে গুরুদেব, দয়া করে তাড়াতাড়ি আমাকে ওই পদ্ধতির ব্যাপারে বলুন, যাতে করে খুব তাড়াতাড়ি আমি নিজের এই পরিস্থিতিকে পরিবর্তন করতে পারি। তখন গুরু তাকে ওই বিশেষ ঔষধির ব্যাপারে বলতে শুরু করেন, যেটা সেবন করার ফলে তার এই সমস্যা দূর হতে পারত। গুরুর কথা খুবই ধ্যান দিয়ে শুনতে শুনতে যুবক বলে, ঠিক আছে গুরুদেব, আমি আপনার সমস্ত কথা খুবই ধ্যান দিয়ে শুনছি। এরপর গুরু বলতে শুরু করেন। তিনি বলেন, হে পুত্র, আমাদের শরীরের মধ্যে জলের ঘাটতির ফলে অনেক ধরনের সমস্যা উৎপন্ন হতে থাকে, যেমন দুর্বলতা, বারবার অসুস্থ হয়ে পড়া, ডিহাইড্রেশন এবং এনার্জির ঘাটতি। এই জন্য এই নুস্কাটি না শুধুমাত্র তোমাকে শক্তি দেবে, এর সঙ্গে সঙ্গে তোমার সমস্ত শরীর এনার্জিতে ভরে উঠবে। এটা তৈরি করা খুবই সহজ, আর এতে ব্যবহৃত হওয়া সমস্ত ঔষধি খুবই উপকারী। গুরু বলেন, এই নুস্কাটি তৈরি করার জন্য যেটা সবথেকে প্রথমে দরকার সেটা হলো দুধ। তুমি গরু, মহিষ কিংবা ছাগলের দুধও নিতে পারো, কিন্তু যদি সম্ভব হয় তাহলে গরুর দুধ সবথেকে ভালো হবে। দুধ নিজেই একটি সম্পূর্ণ আহার। এর মধ্যে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন B12, ভিটামিন D এবং ফসফরাসের মতো পোষক তত্ত্ব পাওয়া যায়।
যেটা আমাদের হাড় এবং দাঁতকে মজবুত করে তোলে, ইমিউনিটিকেও বাড়িয়ে তোলে এবং অনেক বেশি এনার্জি প্রদান করে। এর নিয়মিত সেবন করার ফলে শরীরের অনেক বেশি লাভ হয়। দুধের মধ্যে মজুদ ভিটামিন B12 লাল রক্তকোষিকা উৎপাদন করতে সাহায্য করে, আর ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড সেরোটোনিন এবং মেলাটোনিন নির্মাণ করে, যেটা ভালো নিদ্রার জন্য লাভদায়ক হয়ে থাকে। দুধ পান করার ফলে কোষ্ঠকাঠিন্যের থেকে মুক্তি পাওয়া যায়, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে, ডায়াবেটিস ও হার্টের রোগের ঝুঁকি কম থাকে, মস্তিষ্ক প্রখর হয়, চুল মজবুত হয়, আর অবসাদ ও চিন্তাও কম হয়। এরপর গুরু দ্বিতীয় ঔষধির পরিচয় দিতে গিয়ে বলেন, হে পুত্র, দ্বিতীয় জিনিস যেটা এই মিশ্রণের মধ্যে দিতে হবে সেটা হলো মৌরি। মৌরি আমাদের পাচনতন্ত্রের জন্য খুবই লাভদায়ক। এটা পিত্তকে শান্ত করে, শরীরকে ঠান্ডা প্রদান করে, আর পাচন প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে। এটা সেবন করার ফলে শরীরের মধ্যে এনার্জি বজায় থাকে, আর এটা পেটের সমস্যা যেমন গ্যাস, বদহজম ও অ্যাসিডিটিকে দূর করতে সাহায্য করে। হে পুত্র, এখন আমি তোমাকে এই মিশ্রণের মধ্যে আর কোন কোন ঔষধি প্রয়োগ করতে হবে তার ব্যাপারে বিস্তারিতভাবে বলছি। ধ্যান দিয়ে শোনো, কারণ এই সমস্ত কিছু মিশিয়ে করা প্রয়োগ তোমার শরীরকে সঞ্জীবিনী শক্তি দেবে। গুরু বলেন যে মৌরির মধ্যে কম ক্যালোরি থাকার সত্ত্বেও এটি হলো ঔষধি গুণের ভাণ্ডার। শরীরকে সুস্থ করে রাখার জন্য অ্যান্টিঅক্সিডেন্টের দরকার পড়ে, আর এই মৌরির মধ্যে পলিফিনল অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আয়ুর্বেদে মৌরিকে বাত ও পিত্তকে শান্ত করতে, খিদে বাড়িয়ে তোলা, পাচনে সহায়ক ও শরীরের বিভিন্ন অঙ্গের জন্য লাভদায়ক বলে বলা হয়েছে। এটা সর্দি, জ্বর, অর্থাইটিস, চোখের রোগ, কোষ্ঠকাঠিন্য ও বাবাসিরের মতো রোগে উপশম দেওয়ার সঙ্গে সঙ্গে পেটের সমস্যাকেও দূর করতে সাহায্য করে। এরপর গুরু বলেন, এখন যে তৃতীয় জিনিসটি এই মিশ্রণে দিতে হবে সেটা হলো অশ্বগন্ধা। অশ্বগন্ধা একটি খুবই প্রভাবশালী আয়ুর্বেদিক ঔষধ, যার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টি স্ট্রেস এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকে। এটা সেবন করার ফলে ইমিউনিটি সিস্টেম মজবুত হয়, মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত হয়, চিন্তা কম হয়, ভালো ঘুম আসে, আর শরীর অনেক বেশি এনার্জি পায়। এটা অনেক ধরনের রোগ ব্যাধিকে ঠিক করতে এবং তার লক্ষণকে কম করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর গুরু চতুর্থ ঔষধের ব্যাপারে বলতে গিয়ে বলেন যে চতুর্থ জিনিস যেটা এই মিশ্রণের মধ্যে দিতে হবে সেটা হলো ছোট এলাচ। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ডায়ুরেটিক গুণ থাকে, যেটা ব্লাড প্রেশার এবং ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ মুখের ব্যাকটেরিয়াকে শেষ করতে সাহায্য করে, আর এর সুগন্ধের জন্য চিন্তাও কম হয়। এলাচের মধ্যে থাকা কার্ডামোনিন তত্ত্ব কিছু প্রকারের ক্যান্সারের মধ্যে কেমো প্রতিরোধক হিসাবেও কাজ করে। এর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ পাচনতন্ত্রকে ঠিক রাখে আর মুখের সংক্রমণকেও কম করে। এছাড়াও এটা হার্টের স্বাস্থ্যকে উন্নত করে আর শরীরকে পরিষ্কার করে, যার ফলে অনেক দূষিত পদার্থ বাইরে বেরিয়ে যায়। এরপর গুরু বলেন, হে পুত্র, এই মিশ্রণের তৃতীয় জিনিসটি হলো আদা। আদার মধ্যে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের শরীরকে ডিএনএর ক্ষতি থেকে বাঁচায়। এটা উচ্চ রক্তচাপ, হৃদয়রোগ এবং ফুসফুসের নানান রোগের সঙ্গে লড়াই করতে সাহায্য করে। সঙ্গে সঙ্গে এটা বয়স বেড়ে ওঠার প্রক্রিয়াকেও ধীরে করে। আদা জয়েন্টের ব্যথা, হাড়ের ব্যথাকে কম করে, মেটাবলিজমকে বাড়ায় এবং পাচনতন্ত্রকে উন্নত করে, যাতে করে খিদে খোলে এবং শরীরের মধ্যে এনার্জি আসে। সর্দির জন্য আদার সেবন করা বিশেষভাবে লাভদায়ক হয়ে থাকে, কারণ এর প্রবৃত্তি গরম হয়ে থাকে। এরপর গুরু বলেন, এখন সর্বশেষ ঔষধি যেটা এই মিশ্রণে দিতে হবে সেটা হলো মিছরি। মিছরির মধ্যে প্রাকৃতিক মিষ্টত্ব থাকে, যেটা রিফাইন চিনির থেকে অনেক বেশি স্বাস্থ্যকর, আর এর প্রবৃত্তি হলো ঠান্ডা। এটা সঙ্গে সঙ্গে এনার্জি প্রদান করে, আর এর মধ্যে থাকা ফাইবার পেটের সমস্যা যেমন গ্যাস, কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি এবং বদহজমকেও দূর করতে সাহায্য করে। মিছরির মধ্যে পোষক তত্ত্ব ভরপুর মাত্রায় থাকে, যেমন প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট এবং আয়রন। এটা সেবন করার ফলে পাচনতন্ত্র মজবুত হয় আর শরীরের দুর্বলতা দূর হয়।
এটাকে আখ এবং খেজুরের রস থেকেও তৈরি করা হয়, যেগুলো এটাকে প্রাকৃতিক মিষ্টতা প্রদান করে। এরপর গুরু বলেন যে এই মিজরির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর মাত্রায় থাকে, যেটা শরীরের মধ্যে ক্ষতিকারক ফ্রি রেডিকেলসকে কম করে আর ইমিউনিটিকেও বাড়ায়। আয়ুর্বেদে এটাকে চোখের দৃষ্টি বাড়িয়ে তোলার জন্য উপকারী বলে মনে করা হয়েছে, আর এর শীতল প্রভাব মুখের ছাল ওঠাকেও কম করে। এটা সেবন করার ফলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। আয়ুর্বেদ অনুসারে এই মিজরির সঙ্গে গরম দুধ এবং এলাচ মিশিয়ে পান করার ফলে দুধের মধ্যে থাকা পোষক তত্ত্ব দ্বিগুণ হয়ে পড়ে, যেটা আমাদের শরীরকে গভীরভাবে পুষ্টি প্রদান করে। এরপর গুরু বলেন, হে পুত্র, এখন আমি তোমাকে এই মিশ্রণটি তৈরি করার পদ্ধতি বলছি, যেটাকে তুমি খুবই ধ্যান দিয়ে শোনো। এই মিশ্রণটি তৈরি করার জন্য তুমি সবথেকে প্রথমে একটি পাত্র নাও আর তার মধ্যে 1 গ্লাস দুধ ঢালো। এরপর এটাকে হালকা আঁচের মধ্যে রেখে ফোটাতে শুরু করো। এরপর যখন দুধ একটু গরম হয়ে উঠবে, তখন এর মধ্যে একটি ছোট্ট চামচের 1 চামচ মৌরি, 1/2 চামচ অশ্বগন্ধার পাউডার, 1/2 চামচ বেটে নেওয়া আদা আর একটি ছোট্ট এলাচ, যেটাকে তুমি ভালোভাবে পেশাই করে ব্যবহার করতে পারো। এরপর এই জিনিসগুলিকে ওই দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দাও আর নাড়াতে থাকো। এরপর যখন দুধ ভালোভাবে ফুটে যাবে, তখন তাকে নামিয়ে নিতে হবে। এরপর এটাকে ঠান্ডা হতে দাও এবং একটি ছাঁকুনির মাধ্যমে একটি গ্লাসের মধ্যে এটাকে ছেঁকে নাও। এরপর যখন ওই দুধ হালকা গরম থাকবে, তখন তার মধ্যে 1 চামচ মিছরি দিয়ে দাও আর ভালোভাবে মিশিয়ে নাও। এরপর এটাকে পান করে নাও। এরপর গুরু বলেন যে এই দুধকে পান করার সবথেকে উপযুক্ত সময় হলো সকালে কিংবা রাত্রে শোবার আগে। যদি তুমি এটাকে সকালে পান করো, তাহলে এটা তোমাকে সম্পূর্ণ দিন এনার্জিতে ভরে রাখবে। যদি রাত্রে ঘুমানোর আগে পান করো, তাহলে এটা তোমার মস্তিষ্ককে শান্ত করবে আর তুমি খুবই ভালোভাবে ঘুমাতে পারবে। এটা চিন্তাকে অনেক কম করে দেবে আর তোমার নিদ্রায় উন্নতি হবে। এরপর গুরু ওই যুবককে বলেন, কিন্তু হে পুত্র, এই দুধকে পান করার সময় কয়েকটি কথা মনে রাখা খুবই জরুরি। প্রথম কথা, যদি তোমার দুধ হজম করতে অসুবিধা হয় কিংবা যদি তোমার দুধ খেলে অ্যালার্জি হয়, তাহলে তুমি এই দুধের বদলে বাদামের দুধ কিংবা নারকেলের দুধ ব্যবহার করতে পারো। কিংবা হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে, তাহলে এটা ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে নেবে, কারণ অনেক সময় এমন কিছু মেডিসিন চলতে থাকে যার সঙ্গে এই মিশ্রণ পান করাটা ঠিক নয়। এতে শরীরের মধ্যে কোনো ধরনের সংক্রমণ হতে পারে। এছাড়াও এই মিশ্রণের মধ্যে অশ্বগন্ধাও আছে, তাই এর সেবন গর্ভবতী মহিলা এবং ওই সমস্ত মহিলাদের করা উচিত নয় যারা নিজেদের বাচ্চাকে স্তন্যপান করাচ্ছে। এছাড়াও যার মধ্যে ডায়াবেটিস আছে, তাদের এই মিছরি সেবন করা উচিত নয়। যদি তুমি দুধের মধ্যে একটু মিষ্টতা চাও, তাহলে তুমি এর মধ্যে 3-4টি খেজুর দিয়ে দিতে পারো। এতে ওই দুধের মধ্যে মিষ্টতা চলে আসবে আর এটা তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হবে না। অবশেষে গুরু বলেন, হে পুত্র, তুমি এই মিশ্রণটি শুধুমাত্র 7 দিন পান করো। এরপর দেখবে তোমার সমস্ত রোগ ব্যাধি গোড়া থেকে শেষ হয়ে যাবে আর তুমি সবসময় এনার্জিতে ভরে থাকবে। যুবক ওই গুরুর কথা খুবই ধ্যান দিয়ে শোনে আর বলে, হ্যাঁ গুরুদেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার সমস্ত সমস্যার সমাধান করে দিয়েছেন। এখন আমি এই মিশ্রণটি ব্যবহার করব। আর যে সমস্ত লোকেদের আমার মতো সমস্যা আছে, তাদেরও আমি এই মিশ্রণটির ব্যাপারে বলবো, যাতে করে তারাও ঠিক হয়ে যেতে পারে। তখন গুরু একটু হেসে বলেন, যদি তুমি এমনটা করো, তাহলে এতে শুধুমাত্র তোমার উপকার হবে না, এর সঙ্গে সঙ্গে ওই সমস্ত লোকেদেরও উপকার হবে। এটা বলার পর গুরু আবার নিজের ধ্যান সাধনায় মত্ত হয়ে যান আর ওই যুবক নিজের ঘরে ফিরে যায়। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি সত্যি আপনাদের কাছে শিক্ষামূলক বলে মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই ভিডিও আরও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।